হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তো প্রিমিয়াম ক্যাটাগরির ভিজিটিং কার্ড ডিজাইন করতে হলে ভিউয়ার্স ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটি ভিজিটিং কার্ড আমি ডিজাইন করে রেখেছি। তো পুরো প্রক্রিয়াটি দেখাবো কীভাবে এই ধরনের ভিজিটিং কার্ড ডিজাইন করবেন। তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যায়। তো প্রথমে আমি একটি কথা বলে নিই, অনেকে ডিসক্রিপশন বক্সে চিনেন না, ডিসক্রিপশন বক্সে পিএনজি এবং ফ্রন্ট ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে। যারা না চিনেন তারা আমার ফেসবুক পেজ আকাশ অনলাইন স্কুল, সেখানে নক দিতে পারেন, আমি সেখানে ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো। তো প্রথমে পিক্সেল অ্যাপসটি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। ওপেন করার পর এরকম আসতে পারে, তারপর ক্যান্সেলে ক্লিক করে দিবেন। ক্যান্সেলে ক্লিক করার পর এই যে লেখাটিকে আমরা ডিলিট করে দেবো। তো ডিলিট করে দেওয়ার পর দেখেন এখানে অনেকগুলো টুলস আছে। তো আমরা প্রথমে ইমেজ সাইজ নিয়ে নিব, যেহেতু আমরা ইউটিউবের জন্য ভিডিও বানাচ্ছি, এই জন্য ইউটিউব থাম্বনেইল হচ্ছে ইউটিউব রেশিও, অর্থাৎ 1280/720। তো এই রেশিও নেওয়ার পর হচ্ছে যে এখানে দেখেন এই যে মাঝখানে যে অপশনটি আছে শেপ অপশন, এখানে ক্লিক করবেন। এখান থেকে এই যে শেপ, এখান থেকে এই শেপটা নিয়ে নেবেন। এরকম শেপ নেওয়ার পর পুরো স্ক্রিন জুড়ে, অর্থাৎ পুরো স্ক্রিন জুড়ে এরকমভাবে জুড়ে দেওয়ার পর এটার কালার দিয়ে দিবেন। এটার কালার দিয়ে দিবেন, আমি ভিজিটিং কার্ডের প্রথমে যেই কালারটি দেখাইছি বা যে ডিজাইনটি করেছি হুবহু সেই ডিজাইনটি করে দেখাবো। তো দেখতে থাকুন। দেখেন এই কালারটি প্রথমে দিয়ে নিলাম। তারপর হচ্ছে এটাকে লক করে নিব। লক করে এখানে একবার ট্যাপ করব। ট্যাপ করলে দেখেন আবার টুলসগুলো চলে এসেছে। তো এখানে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে এই যে বৃত্ত শেপটি নিয়ে নেবেন, ঠিক আছে? এটা অর্ধবৃত্ত, চাঁদের যেই শেপটা সেটা নিয়ে নেবেন। সেটা নেওয়ার পর হচ্ছে এটাকে রাইট দিয়ে দিবেন। আরেকটা শেপ নেবেন, সেটা হচ্ছে চারকোণাকার। এই যে এই শেপটি নিয়ে নেবেন। এই শেপটি নেওয়ার পর হচ্ছে এটা চারকোণাকার শেপের মাথায় সুন্দর করে বসিয়ে ভালোভাবে অ্যাডজাস্ট করে বসাবেন। তো সুন্দর করে বসানোর পর এই যে দেখেন বসানো শেষ। এখন হচ্ছে এটাকে মার্জ করে একটা পিকচার বানাবো উপরের দুইটা লেয়ারকে। তো এই যে দেখেন একটা পিকচার হয়ে গেছে। এখন সুন্দর করে এটাকে এই যে সাইডে, ডান সাইডে বসাবো, ডান কর্নারে এখানে সুন্দর করে বসাতে হবে। এরকমভাবে লম্বা করে টান দিয়ে বসাবেন। ভালো করে বসানোর পর এটাকে একটা কপি করে নিব ভিউয়ার্স, কারণ হচ্ছে দুইবার এটা বানানোর থেকে একবার বানিয়ে কপি করে নেওয়া অনেক ভালো। এটাকে কালার দিয়ে দেবেন ব্ল্যাক কালার। তো ভিউয়ার্স ধাপে ধাপে আমি সবগুলো দেখাবো কীভাবে এটার 3D ডিজাইন করবেন, কীভাবে এই শেপগুলো তৈরি করবেন। তো এটাকে এখন উপরে দিকে আনবো, অর্থাৎ ওই যে সাদা যেই শেপটা আছে লেয়ারটা সেটা উপরে নিলাম। এখন এটাকে বড় করতে হবে যাতে ওই সাদা শেপটা উপরে থাকে, এই জন্য কিন্তু ওই লেয়ারটা উপরে নিয়ে নিলাম। আর এই কালো লেয়ারটাকে নিচে দিয়ে দিছি ভিউয়ার্স। আমি লেয়ার অপশন থেকে এরকমভাবে আপনি উপর নিচ করতে পারবেন, ঠিক আছে ভিউয়ার্স? তো কালার যদি কোনো একটা নিচে চলে যায় এরকমভাবে আনতে পারবেন, কিংবা এখানে অপশন আছে ভিউয়ার্স, অপশন থেকে কাজ করতে একটু দেরি হতে পারে, এই জন্য আমি ওইখান থেকে দেখাইলাম। এটার কালার দিয়ে দেবো, আমি যে ব্যাকগ্রাউন্ডে যে কালারটি ব্যবহার করছি সেই কালারটি দিয়ে দিলাম। এখন হচ্ছে যে একটা 3D শেপ ডিজাইন করতে হবে, অর্থাৎ বৃত্ত শেপ নিব আমরা এখান থেকে। এই বৃত্ত শেপটি নেওয়ার পর এটাকে সুন্দর করে এখানে বসাবো। ভালো করে বসানোর পর এটাকে কালার দিয়ে দেবো হচ্ছে আমি যে কালারটা সচরাচর ব্যবহার করতেছি সেই কালারটাই দিয়ে দেবো। রেগুলার যে কালারটি আমি ব্যবহার করতেছি সেটা, এটা দেওয়ার পর দেখেন কালারটা নষ্ট হয়ে গেছে অর্ধেক। এটাতে এখন শ্যাডোতে চলে যাবেন, এটাকে 3D ডিজাইন দেওয়ার জন্য। 3D ডিজাইন দিলে কিন্তু এটা ঠিক হয়ে যাবে, দেখেন ঠিক হয়ে যাচ্ছে। এখান থেকে আপনি হালকা একটু এরকমভাবে মাইনাস করে দিতে পারেন। মাইনাস করার পর হচ্ছে যে ব্লার রেডিয়াস একটু বাড়াতে পারেন, ঠিক আছে ভিউয়ার্স? একটু বলতে আপনার যতটুকু প্রয়োজন ততটুকু বাড়িয়ে দেবেন। দেখেন এখন সুন্দর একটি 3D ডিজাইন হয়ে গেছে। এখন হচ্ছে যে লেখালেখির কাজ করতে হবে। তো যেহেতু আমি আমার চ্যানেলের ভিজিটিং কার্ডটা বানাচ্ছি, এজন্য আমি ভিউয়ার্স আমি চ্যানেলের লোগোটা পূর্বেই বানিয়ে রেখেছিলাম, আমি সেই লোগোটা এখানে অ্যাড করে দেবো, ঠিক আছে ভিউয়ার্স? আপনারা কীভাবে লোগো তৈরি করবেন আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে সেই ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। কিংবা আমার চ্যানেলে গিয়ে ভিজিট করতে পারেন, সেখানে অনেক সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ ভিডিও আছে, সেগুলো দেখতে পারেন। তো ভিউয়ার্স আমি আমার চ্যানেলের লোগোটি এখানে ব্যবহার করব। এটাকে আমি সুন্দর করে ছোটো করে নেব এবং কি এটা কালারটা গ্রেডিং করতে হবে, অর্থাৎ কালারটা হাইলাইট করতে হবে। এজন্য আপনি আপনার কালার ফিল্টারে চলে যাবেন। এই যে কালার ফিল্টার, এখান থেকে স্যাচুরেশনটা বাড়িয়ে দেবেন, ঠিক আছে ভিউয়ার্স? এখান থেকে যদি হিউয়ের থেকে আপনি কালারটা চেঞ্জ করতে পারেন তাহলে আর একটু সুন্দর হতো। তো আমি জাস্ট ভিডিওটা একটু ভালোভাবে বোঝানোর জন্য এরকমভাবে আস্তে আস্তে ধীরে ধীরে কাজ করতেছি ভিউয়ার্স। তো এরকমভাবে দেখেন একটু শ্যাডো দেওয়ার পর এটাকে আরও 3D মনে হচ্ছে। এটার কাজ শেষ। এখন হচ্ছে যে লেখালেখির কাজ করতে হবে, লেখাগুলো অ্যাড করব। এগুলোকে আমি প্রথমে লক করে নেব সবগুলো লেয়ারকে, যাতে এগুলো একটু মুভমেন্ট হয়ে নষ্ট না হয়ে যায়। এটাকে আমি সুন্দর করে আগে বসিয়ে নিই ভিউয়ার্স, তারপর এটাকে লক করি। বসানো শেষ। এখন এটাকে লক করে নেব। এভাবে লক করার পর হচ্ছে এখন লেখালেখির কাজ করার জন্য আপনার এই অপশনটিতে আসতে হবে। এখান থেকে নিজে প্লাস আইকনে ক্লিক করলে আপনার লেখা অ্যাড হয়ে যাবে। লেখা অ্যাড হওয়ার পরে দেখেন অনেকগুলো অপশন এখানে আসছে এই লেখাটিকে ডিজাইন করার জন্য। তো এখানে আমি যে নামটি ডিজাইন করবো সেই নামটি লিখে নিচ্ছি। আমি আমার পুরো নামটি লিখে নিচ্ছি, অরিয়ন ইসলাম আকাশ, ঠিক আছে ভিউয়ার্স? তো আপনারা আপনাদের পুরো নামটি আপনার ভিজিটিং কার্ডে উপরে লিখে দেবেন। এটাকে একটা ফ্রন্ট দিতে হবে।
তো ফ্রন্টে যাওয়ার পর মাই ফ্রন্ট, এই ফ্রন্টটি কীভাবে ডাউনলোড করবেন আমি এখন ব্যবহার করব টার্গেট কনডেন্সার ফ্রন্ট। এই ফ্রন্টটি কীভাবে ডাউনলোড করবেন আমি এখন দেখিয়ে দিব। প্রথমে ক্রোম ব্রাউজারে চলে যাবেন, এখানে গিয়ে সার্চ করবেন টার্গেট কনডেন্সার ফ্রন্ট। ভালোভাবে স্পেলিংটা ঠিক করে লিখে নেবেন ভিউয়ার্স, যাতে কোথাও ভুল না হয়। টার্গেট কনডেন্সার ফ্রন্ট, ঠিক আছে ভিউয়ার্স। এটা লিখে সার্চ করার পর দেখেন আমি লিখে নিচ্ছি, ভালো করে লিখে নেবেন স্পেলিংটা যাতে ঠিক হয়। তো এটা লিখে সার্চ করার পর এই যে দেখেন ভিউয়ার্স এই ফ্রন্টটি, এখানে লিখে সার্চ করার পর দেখেন নিচের দিকে স্ক্রল করে আসার পর দেখবেন যে ডিএ ফন্ট এটা লেখা আছে ভিউয়ার্স। একটু নিচের দিকে যাবেন, এই যে দেখেন ডিএ ফন্ট, ডে ফন্টের একটি ফ্রন্ট, এটা টার্গেট কনসিডার। এখানে ক্লিক করার পর ডি ফন্টের থেকে ফ্রন্ট ডাউনলোড করা সবচেয়ে ইজি এবং কি সবচেয়ে সহজ এবং কি সবচেয়ে প্রিমিয়াম ক্যাটাগরির ডিজাইন এখান থেকে ফ্রি ডাউনলোড করতে পারবেন। এই ডাউনলোড অপশানে ক্লিক করে দেবেন। আর পিক্সেল্যাবে কীভাবে এই ফ্রন্টটা অ্যাড করবেন এ নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং কি চ্যানেলে ভিজিট করে দেখতে পারেন ভিউয়ার্স, পেয়ে যাবেন। তো এটা অ্যাড করে দিব, এখানে এটা ওকে দিয়ে দিলাম। তো ওকে দেওয়ার পর এখানে সুন্দর করে বড় করে সাইজটা বড় করে বসিয়ে দিবেন, ভালো করে যতটুকু প্রয়োজন আপনার। এটাকে কালার দিতে হবে, এই জন্য কালার অপশন থেকে কালারটা দিয়ে নেবেন। তো আমি দিয়ে নিচ্ছি কালার অপশন থেকে এই কালারটা। আপনাদের যেরকম কালার পছন্দ হয় সেরকম দিতে পারেন, বা এই ডিজাইনটি যদি আপনাদের ভালো লাগে এরকম ডিজাইনও করতে পারেন হুবহু। এটা জাস্ট কিন্তু আমি দেখাইছি ডেমো, এটা কিন্তু আমার ভিজিটিং কার্ড না যদিও। তো আমি এটা জাস্ট বানিয়ে দেখাচ্ছি যে এরকমভাবে ভিজিটিং কার্ড আপনার ডিজাইন করতে পারেন, ঠিক আছে ভিউয়ার্স। তো এটাকে আমি হালকা একটু সুন্দর করে আরও অ্যাডজাস্ট করে ভালো করে বসাবো ভিউয়ার্স। এটা একটু মানে সামনের দিকে এসে পড়ছে, এই জন্য কি এটাকে একটু হালকা খাটো করে এরকমভাবে বসিয়ে দিতে পারি। এরকমভাবে দেখেন এখন একটু স্পেসটা বেশি হয়েছে, জায়গাটা একটু বেশি হয়েছে। এখানে আমি লেখাগুলো অ্যাড করতে বা আমার ফেসবুক পেজ, ফেসবুক প্রোফাইল, আপনার হচ্ছে যে হোয়াটসঅ্যাপ, তারপর হচ্ছে জিমেইল, ইমেইল সব কিছু এখানে কিন্তু অ্যাড করতে পারবেন। তারপর হচ্ছে আপনার দেখেন আমি কীভাবে অ্যাড করি। এইখানে যে পিএনজিটি ব্যবহার করতেছি এই পিএনজিটি আমি ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর এইগুলো কীভাবে বানাবেন সে নিয়েও আমার চ্যানেলে ভিডিও আছে, ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে থাকবে এবং কি চ্যানেলে ভিজিট করবেন ভিউয়ার্স। তো এই যে এই পিএনজিগুলো এইগুলো সরাসরি আপনি পিক্সেলল্যাব দিয়ে বানাতে পারবেন, এগুলো আপনার ডাউনলোড করার প্রয়োজন নেই। কীভাবে বানাবেন আমার চ্যানেলে ভিডিও আছে ভিউয়ার্স। এটাকে কালার দিয়ে নিব, জাস্ট একটা কালার আমি দিয়ে নিচ্ছি প্রথমে। কালার দেওয়ার পর ভিউয়ার্স এটার থেকে আমি বারবার কপি করব এবং একটা করে শেপ এখান থেকে নিয়ে নিব। বারবার বানানোর থেকে ভিউয়ার্স কপি করা অনেক সহজ, ঠিক আছে ভিউয়ার্স। তো এটাকে সুন্দর একটা পজিশনে রেখে দিব, জাস্ট একটা রেখে দিলাম। এখন এটাকে আমি ক্রপ করে নিব। প্রথমে আমি ফেসবুক যে লিঙ্কটা আছে, ফেসবুকের যে আইকনটা আছে সেটা নিয়ে নিব। তো ভিউয়ার্স এখানে সুন্দর করে বসাবেন। ফেসবুক যেহেতু এরকম নীল কালারের, ব্লু কালারের হয়ে থাকে এই জন্য এটা নীল কালারে রেখে দিলাম। এটাকে আবার কপি করব। এখন ইউটিউবে এটা নিব। ইউটিউব যেহেতু লাল কালারের হয়ে থাকে এই জন্য এটাকে পুরোটাই লাল কালার করে দেবো। কালার অপশনে যাওয়ার পর লাল করে দেবেন। এখন হচ্ছে এটা এখানে বসাবেন। এখন আমি হচ্ছে যে ইনস্টাগ্রামের যে লোগোটা আছে সেটা নিয়ে নেব। ইনস্টাগ্রামের লোগোটা একটু মাল্টিপল, সেজন্য আমি জাস্ট আমার মনের মতো একটি কালার দিয়ে নিচ্ছি ভিউয়ার্স। এটা কালার ওরকমভাবে দেওয়া সম্ভব না। এখন হচ্ছে যে আপনি আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলের নাম লিঙ্কটা এখানে লিখে দেবেন, তারপর হচ্ছে ইউটিউবের নামটা লিখে দেবেন, তারপর হচ্ছে ইনস্টাগ্রামের যে নামটা আছে প্রোফাইল নেম সেগুলো লিখে দেবেন। তারপর হোয়াটসঅ্যাপ আমি এখানে অ্যাড করা দেখাই নাই, হোয়াটসঅ্যাপের একটা লোগো আমার ডেসক্রিপশন বক্সে থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এরকমভাবে আপনার ভিজিটিং কার্ডটা আপনারা সুন্দর করে ডিজাইন করে নেবেন, ঠিক আছে ভিউয়ার্স। আমার যেহেতু সবগুলো একই, ফেসবুক পেজের নাম হচ্ছে আকাশ অনলাইন স্কুল, ইউটিউবের চ্যানেল নেম হচ্ছে আকাশ অনলাইন স্কুল, ইনস্টাগ্রামে ভিউয়ার্স আমার অ্যাকাউন্ট নাই, এর জন্য আমি জাস্ট আমার ওই নামটাই ব্যবহার করে দিব, ঠিক আছে ভিউয়ার্স। তো এটাকে কালার দিতে হবে, এটাকে ফ্রন্ট দিলাম। এখন আমি এটাকে বারবার কপি করে জাস্ট 3 জায়গায় বসিয়ে দেবো। যেহেতু আমার ইউটিউব ফেসবুকের নামটা একই এজন্য আমি 3 জায়গায় বসিয়ে দেবো ভালো করে। আপনারা আপনাদের নামটা সুন্দর করে এখানে বসিয়ে দেবেন। জিমেইল অ্যাড্রেস অ্যাড করতে পারেন, এখানে ইনস্টাগ্রাম না থাকলে আপনি জিমেইল অ্যাড্রেসটা অ্যাড করে দিতে পারেন। যেহেতু বিজনেস কার্ড বা ভিজিটিং কার্ড, এখানে জিমেইল অ্যাড্রেস অ্যাড করে দিলে অনেক সুবিধা হয় বা অনেক সুন্দর হয়, আপনার জিমেইল আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে। তো সুন্দর করে আপনার মনের মতো করে পছন্দ মতো কালারগুলো দিয়ে দিবেন। একটা কালার দিয়ে দিলে ভিউয়ার্স ভালো দেখা যাবে না, চাইলে আপনি সবগুলো কালারই হোয়াইট রাখতে পারতেন, কিন্তু আমি কালারটা সুন্দর করে গ্রেডিং করে দিলাম যাতে আরও সুন্দর দেখা যায়। এখন হচ্ছে কি এটাকে মার্চ করে একটা পিকচার বানাবো ভিউয়ার্স। সবগুলোকে মার্চ করবেন, মার্চ করে একটা পিকচার বানাবেন। তো আমি দেখাচ্ছি কীভাবে মার্চ করতে হয়। মার্চ কিন্তু আমি আগেও দেখাইলাম, তারপরে আবার দেখাচ্ছি কীভাবে মার্চ করবেন সুন্দর করে। তো সবগুলো সিলেক্ট করার পর এইখানে মার্জ অপশনে ক্লিক করে দেবেন, ঠিক আছে ভিউয়ার্স। মার্চ করার পর দেখেন এখন একটা পিকচার হয়ে যাবে, আপনার যে বাইরের যে অংশটুকু ছিল সেগুলো থাকবে না, কোনো কিছু থাকবে না। তো দেখেন এখন মার্চ হয়ে গেছে। এখন এটাকে ছোটো করে নেবেন এইখান থেকে,
ছোটো করার পর এটাকে বর্ডার দিতে হবে, সাদা একটি বর্ডার দিতে হবে। এই জন্য এখানে যাবেন, এখান থেকে আপনি এই যে স্ট্রোক অপশনে চলে যাবেন, স্ট্রোক অপশনে, এই যে স্ট্রোক, এখান থেকে এটা অন করার পর এখান থেকে হোয়াইট কালারটা সিলেক্ট করবেন, হোয়াইট বর্ডার দিব। এখান থেকে 3, 4, 5 এরকম রেখে দিতে পারেন। আমি 3 রেখে দিলাম। এখন দেখেন এই যে সাদা একটা বর্ডার এসে পড়েছে। এখন এটাকে পিএনজি সেভ করতে হবে, এই জন্য ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন এখান থেকে ট্রান্সপারেন্টে ক্লিক করবেন। এটা ব্যাকগ্রাউন্ডে রিমুভ হয়ে গেছে, এটাকে সুন্দর করে অ্যাডজাস্ট করে বসিয়ে দেওয়ার পর শেয়ার করতে হবে। তো শেয়ার অপশানে ক্লিক করার পর সেভ টু গ্যালারি। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য।